খুব কম মশলায় আজ পাতলা ডিমের ঝোল রান্না করছি, তার জন্য ডিম আর আলু প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নেব। সামান্য পরিমাণ লবণও দিয়ে দিলাম। এবার একটা সিটি দিয়ে ভেপারে রেখে দিয়েছিলাম। ডিম আলুর খোসা ছাড়িয়ে ডিমগুলো একটু চিড়ে নিলাম। কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। তারপরে ডিমগুলো বেশ লাল করে ভেজে নিচ্ছি। ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি তেজপাতা ফোড়ন, আর দিয়ে দেবো ছোটো সাইজের দুটো পেঁয়াজ আধবাটা করে রেখেছিলাম। সেই আধবাটা পেঁয়াজ দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট ভাজার পর দিয়ে দিলাম 1 চামচ চিনি, যাতে রান্নার রঙটা খুব সুন্দর আসে। বেশ লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো, দিয়ে আরও বেশ খানিকক্ষণ মতো কষানোর পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে, দিয়ে দিলাম সেদ্ধ আলু দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে পরিমাণ অনুযায়ী জল দিলাম। জলের পরিমাণটা বেশি দিচ্ছি যেহেতু পাতলা ঝোল তৈরি করছি। এবার খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম আঁচে ফোটানোর পর নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলা বাটা। তারপরে নামিয়ে ফেললাম। তাহলে তৈরি হয়ে গেল পাতলা ডিমের ঝোল।